নামাজ শুরুর 15 মিনিট আগে 3টি, 10 মিনিট আগে 2টি ও 5 মিনিট আগে 1টি শর্টগানের গুলি ফোটানো হয়। ঈদের জামাতের আগে এমন রেয়াজ কিশোরগঞ্জের শোলাকিয়াতে ঈদুল ফিতরের বৃহত্তম আয়োজনের একটি ঐতিহ্য। এই মাঠে ঈদুল ফিতরের 197তম জামাত হয়ে গেল আজ। ভোরের আলো ফুটতে না ফুটতেই শোলাকিয়া ঈদগাহ মাঠে এমন জনস্রোত শুরু হয়। শোলাকিয়াতে মুসল্লির কত সংখ্যা সেটা মাথা গুণে শেষ করার সুযোগ নেই, অনুমানই ভরসা। তবে প্রত্যেক বছর যে 5 লাখেরও বেশি মুসল্লি ঈদের এই জামাতে অংশ নেন সে বিষয়টি কম বেশি প্রতিষ্ঠিত। গাজীপুর শ্রীপুর থেকে আসছি, এখানে বিরাট বড় জামাত। আমরা এখানে আসছি যেন আমাদের নামাজগুলো কবুল হয়। প্রতি বছর ইনশাল্লাহ শোলাকিয়া মাঠে আইসা নামাজ পড়ি। এখানে এসে নামাজ পড়লে আমি অনেক তৃপ্তি পাই। এই শোলাকিয়া মাঠের অনেক সম্পর্ক অনেক জানতে পারছি যে এটা অনেক মুসল্লি এখানে একসাথে হয়। সো এটা আমার ইচ্ছা ছিল জীবনে, তাই প্রথমবার আসা হইল আর কি। দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থাও করে রেল কর্তৃপক্ষ। আয়োজনের কমতি রাখা হয়নি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও। লাখ লাখ মানুষের উপস্থিতি রয়েছে এখানে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করছি। বিশেষ করে যারা এখানে এসে নামাজ পড়ছেন তাদের নিরাপত্তার কথা মাথায় রেখেই 1000-1500-এর মতো পুলিশ এখানে দায়িত্ব পালন করছে এবং প্রত্যেকেই এখানে যারা মুসল্লি আছেন তারা আমাদেরকে সহযোগিতা করছেন। 200 বছরের এই প্রাচীন এই ঈদগাহ মাঠে প্রথম 1.25 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়েন দেখে এই মাঠের নাম হয়েছিল শোলাকিয়া। সেই শোলাকিয়া থেকে আজকে শোলাকিয়া মাঠ। এখানে গতবারও 6-7 লক্ষের মতো মানুষ নামাজ পড়েছেন। এইবার আবহাওয়া ভালো, সকল সময়ে রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ সংখ্যক মানুষ এবার এসেছেন। তবে এতদিন ধরে শোলাকিয়াকে দেশের বৃহত্তম জামায়াত ধরা হলেও এবার দিনাজপুরের এই ঐতিহাসিক গুর-এ শহীদ ময়দানে ঈদের নামাজের এই আয়োজনকে স্থানীয়দের পক্ষ থেকে দাবি করা হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদ জামায়াত হিসেবে। 66 একরেরও বেশি জমির উপর দৃষ্টিনন্দন এই ময়দানে 6 লাখেরও বেশি মুসল্লি জামায়াতের দাবি আয়োজকদের। প্রতি বছরের চেয়ে লোকজন মুসল্লির সংখ্যা বাড়ছে এবং আগামীতেও আমরা আশা করছি যে আরও বেশি মুসল্লি হবে এবং এই ঈদের জামাতে গোটা বিশ্বের মুসলিম উম্মাহ মোনাজাতের সময় একসাথে মোনাজাত ধরে। এটা একটা বিরাট বড় একটা বৈশিষ্ট্য। 6 লক্ষ মুসল্লি নামাজ আসলে মক্কা মদিনা শরীফের পরে এত বড় জামাত তো আসলে কথাও ঈদের জামাত হয়। বিশাল এই জামায়াতে অংশ নেওয়া মুসল্লিদের জন্য আলাদাভাবে স্থাপন করা হয় শৌচাগার, উজুর ব্যবস্থা, বসানো হয় মেডিকেল টিমও। পুলিশ, বিজিবি, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে দেয়া হয় 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কানায় কানায় পূর্ণ ছিল মাঠ। এত বড় ঈদের জামাত আমার মনে হয় না যে দক্ষিণ এশিয়া বা এশিয়ার কোথাও হয়েছে। আমরা সার্বিকভাবে আমাদের হুইপ মহোদয়কে ধন্যবাদ দিতে চাই এবং এর সাথে সংযুক্ত আমাদের পুলিশ সুপার মহোদয় সহ যারা যারা যুক্ত ছিলেন, বিশেষ করে আপনারা যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইয়েরা ছিলেন, যারা আমাদের এই নিউজ কভারেজ করেছেন, সবাইকে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি। ঈদের জামায়াত হিসাবে শোলাকিয়া নাকি দিনাজপুর, ঠিক কোনটি দেশের সবচেয়ে বড় ঈদ জামায়াত সেই তুলনা টানা সত্যি মুশকিল। সারা বিশ্বের মধ্যে শান্তির সঙ্গে বসবাস করা। তবে দেশের সবচেয়ে বড় এই 2 সুশৃঙ্খল ঈদ জামায়াত থেকে মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনায় যে বিশেষ মোনাজাত করা হয় তা শুধু বাংলাদেশ নয়, বিশ্বব্যাপী ভ্রাতৃত্বের আহ্বান তৈরি করে সবার মনে। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।